জয় শ্রীরাম বল, না হলে তোর মাথা থাকবে না। ভাই রাম বলুক বা না বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমার অসুবিধে কি? তুমি বলছো রাম আমাদের পূর্বজ, রাম আমাদের পিতা, রাম আমাদের পরম ব্রহ্ম, প্রমাণ কি? রাম সেতু। তাহলে রামের সব থেকে প্রমাণ যদি রাম সেতু হলো, সংসদের বেশ কিছু সংসদ, তাও বলে দিচ্ছি বিজেপির সংসদ, যারা বেশি করে রাম রাম করে পাগল হচ্ছে, এটা আমার মুখের কথা না, টাইম অফ নিউজ দেখে নেবেন। সেখানে ওরা সংসদে বলছে রাম মন্দিরের কোনো পাকা সবুজ বা রাম সেতুর কোনো পাকা সবুজ আমাদের কাছে নেই। তাহলে আমরা যারা রাম রাম করে লড়াই করছি কারা ভাই? আমাদের কোন রাম দরকার? রাজনীতির রাম দরকার নাকি সীতাপতি ভক্তির রাম দরকার? যে রাম শান্তি স্থাপনা করলো দেশে, সেই রাম দরকার না বর্তমান যে রামের নিয়ে মাথা ফাটাফাটি হচ্ছে এই রাম দরকার? আমরা তো ভাই হিংসার নাম ভালোবাসি না। রাম কবে থেকে পলিটিক্যাল নাম হয়ে গেল এটা আগে বোঝা লাগবে। ভগবান কাদের? ভগবান সর্বজনীন, সর্বসাধারণ। যে ভগবান ভালোবাসে ভগবান তার, যে ভগবান ভালোবাসে না ভগবানও তার। যে চুরি করে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমি যেন ধরা না পড়ি। আর যার ঘরে সোনাদানা আছে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমার ঘরে যেন চুরি না হয়। আমরা কোন ভগবানকে চাই? আমরা সেই ভগবানকে চাই যে প্রেম, ভালোবাসা, ভক্তি, ভাবের ভিখারি, দয়ালু, কাঙালি এসেছিল ঝাঁট দেওয়ার জন্য, জাতের জন্য তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই জাত কোন নিচু মানুষেরা তৈরি করেনি, নিচু কাস্টের মানুষেরা তৈরি করে। সেন বংশ, গুপ্ত বংশ পড়বেন ইতিহাস, মহাভারতের সময়কালে চলে যান। মহাভারতের সময়কালে কোন লাস্ট নেম কিন্তু ছিল না। এই যে সর্দার, মন্ডল, হালদার, সরকার, এসবগুলো ছিল না। রামায়ণে এসব কোন কাস্ট ব্যবস্থা ছিল না। তাহলে মহাভারতে লাস্ট নেম নেই, রামায়ণে লাস্ট নেম নেই। লাস্ট নেম আসলো থেকে সেন বংশের সময়। নামের পরে লেখা হলো কে কি, যাতে জানা যায়। আর এই জাতের জন্য আসতে দেওয়া হলো না মন্দিরের কাছে। ফিরে গেল এক এক করে মানুষ। কিন্তু ঝাঁট দেবে কে? দ্বার রক্ষা করবে কে? ঘিরে থাকবে কে? কালে খান নাম করে একজন মুসলমানের ছেলে, সবে বিয়ে করেছে, কাজকর্ম কিছু নেই, সংসারে চাল আনতে পারছে না, ডাল আনতে পারছে না, আটা ময়দা সুজি কিনতে পারছে না। এই খবর শুনে মন্দিরের কাছে দাঁড়িয়েছে। পণ্ডিতজি আমাকে নেবেন? টাকা পয়সা দেওয়া লাগবে না, দুবেলা দুমুঠো আমার আর আমার স্ত্রীকে খেতে দিলেই হয়। পণ্ডিতজি বলছে মন্দিরে যারা চাকরি করে তাদের তো টাকা পয়সা কিছু দেওয়া হয় না বাবা। মন্দিরে তো উল্টে আরো টাকা দেওয়া হয়। দেখ যারা আসে মন্দির থেকে কাউকে টাকা দেওয়া যায়। সময়টা চলছিল জোর যাদের মুলুক তাদের, ব্যাস চাকরিতে এন্টার করা হয়। তাকে কালে খাঁকে। আর এই কালো খাঁ ঝাঁটা ধরে দাঁড়িয়ে থাকতো মন্দিরের বাইরের দরজায়। শর্ত মানা ছিল, তুমি মুসলমান,
মন্দিরের ভিতরে যেন কোনোদিন আসবে না, ওই বাইরে দালান পর্যন্ত, ওর ভিতরে তুমি ঢুকবে না। কিন্তু মনে কৌতূহল ছিল ভিতরে কি এমন আছে যে আমি দেখতে পাবো না। তো দিয়ে কোনো মতলব নেই বাবা, দুটো চাল ডাল রুটি খাচ্ছি এতেই যথেষ্ট। কোনো একদিন ঝোড়ো হাওয়া এলো, আর একটা পাতার টুকরো উড়ে গিয়ে মন্দিরে ঢুকেছে। সময়টা কোন সময়? পূজারী সবে মন্দির থেকে বেরিয়ে চলে গেছে। চিন্তা করছে পাতা যাতে ভিতরে না ঢোকে তার জন্য আমাকে রেখেছে। আর ওই পাতা যে মন্দিরের ভিতরে ঢুকেছে, পূজারী যদি এসে দেখে যে পাতা ঢুকেছে, তাহলে তো আমার চাকরিটা রাখবে না। তো এক কাজ করা যাক, কেউ যাতে না দেখে গোপনে গোপনে আমি গিয়ে পাতাটা সরিয়ে দিই। ঝাড়ুটা রেখে পায়ে পায়ে পা টিপে টিপে পা টিপে টিপে পা টিপে টিপে ঠাকুর ঘরের দিকে ঢুকছি। দেখুন, যতদিন না আপনার ডাক আসবে দর্শন কিন্তু হবে না। এক পা, দুপা, পা, দুপা এসে দাঁড়িয়েছে ঠাকুরের সামনে। পাতাটা পড়েছিল, হাতে করে তুলেছে। প্রথম তাকানো, তাকিয়েছে কোন দিকে? দেখতে মানা, ঠাকুরকে দেখতে মানা, মুসলমানের ছেলে, তবুও এক ঝলক দেখেছে পা দুটো, মদন মোহনের দুটি চরণ। চিন্তা করছে বাহ, খুব সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট পা, এখানে তো কেউ নেই। সেই পা যখন দেখেছি তাহলে আরেকটু উপরের দিকে তাকাই, দুটো হাঁটু দেখেছি। ওরে বাপরে, এত সুন্দর পা, এত সুন্দর হাঁটু। সেই যখন হাঁটু পর্যন্ত দেখলাম, আরেকটু উপরে কোমরটা দেখি, কোটি দিশের দিকে তাকিয়েছি। প্রথম দর্শনে পড়ল মদন মোহনের রূপুর, দ্বিতীয় দর্শনে কোটি বন্ধ, কোমর বন্ধ। এই কোমর পর্যন্ত যখন দেখেছি, আরেকটু উপরে দেখি নাভি পর্যন্ত, গলার গজপতি হাত। ওরে বাপরে, এত দামি দামি গহনা, এত দামি দামি গহনা। তাহলে না জানি নাভিতে যদি এই থাকে, বুকে কি আছে? এবার বুকের দিকে তাকিয়ে, ওরে বাপরে, আমি ভাবছিলাম বোধহয় একটা মালা হবে, ও তো একটা মালা না, হাজারো মালায় ভূষিত। যে যেমন পেরেছে তেমন দান করেছে। একেবারে বুকটা যেন সোনা দিয়ে বাঁধানো, মোড়া, চাপা দেওয়া। এবার বুক পর্যন্ত যখন দেখেছে, মুখ দেখার পিপাসা কি আর বাকি থাকে? হিন্দুদের আল্লাহ, তুমি যেন আমাকে গুণা দিও না। তবা তবা, একবার একটু মুখটা দেখবে, কেউ জানবে না। এক ঝলক মুখ দেখবো, দেখে আমি চলে যাব। ব্যাস, যেমনি তাকিয়েছে মুখের দিকে। আর আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি, তুমি ভগবানকে দেখছো বা না দেখছো ওতে কোনো যায় আসে না। ভগবান যদি তোমাকে দেখে ফেলে, সেই দিন তোমার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যেমনি মদন মোহনের চোখে চোখ রেখেছে, এক ঝলকে মদন মোহন কালে কার চোখে চোখ দিয়ে দিয়েছে। এই জায়গায় কে কাকে দেখলো? মদন মোহন কালে খাকে দেখলো, নাকি কালে খা মদন মোহনকে দেখলো? যেমন বিদ্যুতে হাত দিলে শরীরে বৈদ্যুতিক
তার সবকিছু রুদ্ধ হয়ে যায়, থেমে যায়, তেমনি নয়ন বাণের বৈদ্যুতিক ক্ষমতাতে সবকিছু তার রোধ হয়ে গেল। একটু আগে যার দেখার ইচ্ছা হচ্ছিল সেই ইচ্ছাও এখন তার সমাপ্তি হয়ে গেল। এখন নয়ন সরাবে কিভাবে সেই চিন্তায় পড়েছে। কারণ এই নয়ন যে এখন আমার নয়ন আর নেই, এই নয়ন হয়ে গেছে আমার মদন মোহনের নয়ন। কালেখাও হাসছে, মদন মোহন হাসছে। কালেকা ভাবছে এতদিন আছি, আগে কেন পাতা উড়ে ঢোকে দিয়ে, যদি আগে ঢুকতো তা এমন কমল নয়ন, কমল বদন, পদ্ম লোচন দেখতে কি আমার বাকি থাকতো। এখন বিপদ এই জায়গায় যে নয়ন আর টানানো যাচ্ছে না। নয়নটা টানবে কি করে? সরিয়ে নিতে চায় কিন্তু মনটা তার চাচ্ছে চাচ্ছে চাচ্ছে। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জনমেটি, বচনে বচনে প্রেম আলাপনে তাহাতে জনমেরি, হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জনমে কি, এ তিন একত্রিতে তাহাতে হয় পি রি ই। আমার বধুয়া নয়নে নয়ন রাখি, নয়নে নয়ন রাখি, আবার নয়নে নয়নে রাখি, নয়নে নয়নে রাখি আমার বধুয়া। নয়নে নয়ন রাখি, নয়নে নয়ন রাখি আমার বধুয়া। আমার বধুয়া, 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 নয়নে নয়নে রাখি, নয়নে